হ্যালো বন্ধুরা, আমি অচিন্ত কুমার মণ্ডল। দেখো, আজকে আমি তোমাদের কীভাবে হাউ ফাইন্ড নন পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ যখন চারটে করে অপশান দিয়ে দেবে, তোমাকে বলবে যে এটা কোনটা পারফেক্ট স্কোয়ার। তো সেটা পারফেক্ট স্কোয়ার বা প্রকৃত বর্গমূল না খুঁজে আমরা যদি নন পারফেক্ট স্কোয়ার খুঁজি, তাহলে সেক্ষেত্রে প্রশ্নটা অনেকটা ইজি হয়। কিছু আমি স্টেপ বলে দিচ্ছি, দেখো এগুলো যদি মনে রাখতে পারি আমরা, তাহলে আমরা অতি সহজেই নন পারফেক্ট স্কোয়ারটা খুঁজে নিতে পারবো। মনে রাখবে, প্রথমে ইউনিট ডিজিট যদি 2, 3 এবং 7 ও 8 এই চারটে অপশান থাকে, ইউনিট ডিজিট যদি 2, 3, 7, 8 থাকে, তাহলে সেটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। মনে রাখবে, তাহলে 2, 3, 7, 8 থাকলে এটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার, 1 নম্বর। 2 নম্বর ডিজিট সাম যদি কি হয় 2, 3, 5, 6 এবং 8 হয়, তাহলে সেটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। কী বললাম? যদি ডিজিট সাম যদি 2, 3, 5, 6, 8 হয়, তাহলে সেটা নন পারফেক্ট স্কোয়ার। ধরো আমি একটা সংখ্যা এখানে বলে দিলাম 1, 2, 3, 5, 6। যদি আমরা এখানে ডিজিটগুলো যোগ করি, তাহলে 6, 5, 11, 11, 3, 14, 14, 2, 16, 16, 1, 17। ডিজিট সাম এটা কত হচ্ছে 17। এবার আমরা যদি 7 আর 1 যোগ করি, তাহলে হচ্ছে 8। দেখো এখানে 8টা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ ডিজিট সাম যদি 2, 3, 5, 6 এবং 8 হয়, তাহলে সেটা অবশ্যই নন পারফেক্ট স্কোয়ার। তো এখানে দেখো এই সংখ্যাটার ডিজিট সাম করলে 8 আসছে, তাহলে এটা অবশ্যই নন পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে। 3 নম্বর আমরা কী করবো? যদি মনে রাখবে লাস্ট ইউনিট ডিজিটটা 6 থাকে, আর 6-এর আগে যদি ইভেন নাম্বার থাকে, 6-এর আগে ইভেন নাম্বার মানে জোড়, এবং 4-এর আগে যদি অড থাকে, মানে 4-এর আগে যদি অড থাকে, 6-এর আগে ইভেন এবং 4-এর আগে অড, এই দুটো যদি থাকে, তাহলে সেটা অবশ্যই নন পারফেক্ট স্কোয়ার। কী বললাম? 6-এর আগে যদি কোনো ইভেন নাম্বার এবং 4-এর আগে যদি কোনো অড নাম্বার থাকে, তাহলে সেটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। যেমন ধরো আমরা আগের অঙ্কটাই করেছিলাম যে 6-এর আগে একটা 5 সংখ্যা ছিল, তো 5 হচ্ছে অড নাম্বার। তো এটা যদি 6-এর আগে যদি ইভেন থাকে, তাহলে সেটা নট পারফেক্ট স্কোয়ার। কিন্তু যেহেতু এটা 6-এর আগে অড রয়েছে, তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে। তো 6-এর আগে যদি মনে রাখবে ইভেন থাকে এবং 4-এর আগে যদি অড থাকে, সেটা নন পারফেক্ট স্কোয়ার। আর একটা জিনিস মনে রাখবে যে 5 যদি থাকে লাস্ট ইউনিট ডিজিট, তার আগে 2 কিন্তু থাকতেই হবে। 2 যদি না থাকে, মানে 5-এর আগে 2 যদি না থাকে, তাহলে সেটা নন পারফেক্ট স্কোয়ার, মানে পারফেক্ট স্কোয়ার হবে না। ঠিক আছে। তো পারফেক্ট স্কোয়ার হতে গেলে 5-এর আগে 2 অবশ্যই থাকতে হবে। 5-এর আগে যদি 2 না থাকে, তাহলে সেটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। এটা 5-এর আগে 2 না থাকলে মনে রাখবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার। আর একটা জিনিস আমরা কী করতে পারি, দেখবে লাস্ট 2 ডিজিট, যে কোনো সংখ্যা, যত বড়ই সংখ্যা দেখি না কেন, লাস্ট 2 ডিজিট যদি 1 থেকে 24-এর স্কোয়ারের লাস্ট 2 ডিজিট মানে 2 অঙ্ক সংখ্যা যদি 1 থেকে 24-এর স্কোয়ারের মধ্যে না থাকে, তাহলে সেটা নন পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে। ধরো আমি ধরো একটা সংখ্যা দিলাম যে কোনো একটা লাস্ট দুটো ডিজিট 24 আছে। ঠিক আছে। কোনো একটা সংখ্যা আছে, ধরো বড় একটা সংখ্যা আছে 6, 7, 5, 4, এভাবে লাস্ট 2 ডিজিট 24 আছে। তো দেখো তো 1 থেকে 24-এর স্কোয়ারের মধ্যে লাস্ট 2 ডিজিট পড়ছে কিনা, মানে 24টা অবশ্যই পড়ছে। দেখো, কারণ আমরা জানি যে 18 স্কোয়ার হচ্ছে কত? 324। তো দেখো 18 স্কোয়ার 324 বললে 24টা কিন্তু এই 1 থেকে 24-এর স্কোয়ারের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই এটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার। তাই লাস্ট 2 ডিজিট 1 থেকে 24-এর স্কোয়ারের না থাকলে সেটা অবশ্যই নন পারফেক্ট স্কোয়ার না থাকলে, আর যদি থাকে তার 1 থেকে 24-এর স্কোয়ারের মধ্যে, তাহলে সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করতে ভুলবে না, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে। ধন্যবাদ।